আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে অনেকে নক দিচ্ছেন যে কপিরাইট কনটেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়। আসলে এই কাজটা আমার না, আমি যেহেতু অটোমেশন সফটওয়্যার ডেভেলপ করি, এই কাজটা আমার জন্য নয়। বাট তারপরেও আমি এই কাজটা কিভাবে হয় সেটার একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা একটা প্রাথমিক ধারণা আপনারা মোটামুটি পেয়ে যাবেন। আমরা ফেসবুকে মোটামুটি সার্চ দিলে অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন ধরনের মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করুন বা গোপাল ভাঁড় দিয়ে টাকা ইনকাম করুন। এই ধরনের বহু ধরনের আছে যেগুলো সহজেই মনিটাইজেশন দিয়ে দেয়। ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, এটাতে কাজ করা যায়। তো এটার কিছু হিডেন বা সিক্রেট মেথডগুলো আমি এখানে মোটামুটি দিচ্ছি। আর ভিডিওগুলো আসলে ঠিক কোথায় থেকে কালেক্ট করতেছি সেটার জন্য আমি আহ, আমার যে চ্যানেলটা আছে, ব্রাউজার অটোমেশন স্টুডিও বাংলা, ব্যাস টিউটোরিয়াল লেখা আছে, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে আপনারা সেই হিডেন এটা নিয়ে নেবেন, আশা করি। সো যেমন ধরো যে ডরিমনের যে আমরা যে একটা সাইট করেছিলাম, মানে ডরিমনের যে একটা ফেসবুক পেজ করেছিলাম, এটা 51টা ফলোয়ার আসছে। এটার মজার ব্যাপার হচ্ছে একটা ভিডিও থেকেই 9.3K ভিউজ আসছে, 552টার মতো আসছে। তো এই মুহূর্তে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে গোপাল ভাঁড় অথবা অন্যান্য কার্টুনগুলো নিয়ে আপনি যেভাবে কাজ করবেন, তার ভিডিওর সোর্সগুলো কোথায় পাবেন সেটা আমি টেলিগ্রামে দিয়ে দিব। সেটা টেলিগ্রামে আপনারা নিয়ে নেবেন টেলিগ্রাম থেকে। আমার ইউটিউব চ্যানেল যতটা শেয়ার করবেন ততটা পাবেন। আরও একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আমি ফেসবুকের পেজের সঙ্গে সঙ্গে একটা ইউটিউব চ্যানেলও করেছি, যেখানে আপনার আহ, নতুন ভিডিও, এটা গত পরশুদিন থেকে হয়তো শুরু করছি। এটা কেবল শুরু করছি, এটা শুরু হয়েছে আর কি। জাস্ট দেখেন কিভাবে থাম্বনেল তৈরি করা হয়েছে। ভিডিওগুলো যেগুলো কপিরাইট আসে নাই, কিভাবে কপিরাইট আসবে না বা আসে নাই, বা আসলে সেটাকে বাইপাস করা যাবে, বা গোপাল ভাঁড়ের কোন কোন ভিডিওগুলা কপিরাইট নয়, এবং কিভাবে কপিরাইট থাকলে আপনি সেই কপিরাইটটাকে মোটামুটি একটা বাইপাস করে ফেলবেন, সেটার প্রসিডিউরটা আমি এখন দেখাই দিচ্ছি। এটা খুব সহজ একটা বিষয়। আমি আপনাদের সুবিধার জন্য গোপাল ভাঁড়ের পূর্বে আমি একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছি। সেই ভিডিওটা আমি এডিট করে দেখাবো যে এটা মোটামুটি আপনি কিভাবে কপিরাইটের ফ্রিটা নিয়ে আসতে পারেন। আসলে 100% কপিরাইট ফ্রি তো আনা সম্ভব না, বাট এটা চেকিং করতে হয়। এখানে একটা পলিসি আছে, যে পলিসিটা অ্যাপ্লাই করলে সহজেই আপনি এটার কপিরাইট ফ্রিটা আপনি করতে পারেন। ঠিক আছে? সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভিডিওটা ইম্পোর্ট করে নিব, ভিডিওটা যেখানে আছে। আমরা গোপাল ভাঁড়ের ভিডিওটা নিয়ে নিলাম। গোপাল ভাঁড়ের ভিডিওটা নিয়ে নেওয়ার পরে দেখেন এখানে যে লাল ব্যাকগ্রাউন্ডটা আছে, মূলত লাল ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, সেই লাল ব্যাকগ্রাউন্ড গুলো এগুলো থাকবে। এটা কতটুকু পর্যন্ত আছে আমরা একটু দেখে নিই। এতটুকু পর্যন্ত আছে। সো এতটুকু পর্যন্ত এটাকে আমরা কেটে দিই, কেটে এটা ডিলিট করে দিই। দেন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এইদিকে যে এই যে চিহ্নটি সাউন্ড রেকর্ডেড বাই এডিটিং কৌশিক পিয়ান বা ব্যাকগ্রাউন্ড সিন, এই যে এগুলো যেটা আছে সেটাকে আমরা খুব সহজেই একটা কাজ করতে, কতদূর পর্যন্ত আছে আমরা একটু দেখে নিই। এইটা ঠিক এতটুকু পর্যন্ত আছে। দেন আমরা এতটুকু কেটে নিই, কেটে নিয়ে এইটাকে এইখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এই ভিডিওটার উপরে ক্লিক করি, এইটাকে একটু বড় করে দিই, অর্থাৎ এইটাকে আমরা রিমুভ করে দিই। জাস্ট এটাকে রিমুভ করে দিই, একটা সাইজে নিয়ে আসি আর কি। দেন সাইজে যখন আমরা এটা নিয়ে আসবো, সাইজে নিয়ে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটু চালাই দেখি যে এখন পর্যন্ত কোনো কিছু চাচ্ছে কিনা। এখান থেকে একটু চালাই দেখি, না চাচ্ছে না। বাট এইখানে আরো একটা বিষয় আছে, এই একটা সিন আছে, এই সিনটাকে আমরা কেটে ফেলবো। অর্থাৎ এই এই যে সিনটা আসতেছে, এই সিনটাকে আমরা কেটে ফেলবো এইখান থেকে ধরে। দ্যাট মিনস এই সিনটাকে আমাদের কেটে ফেললেই হয়ে যাবে। কেটে দিয়েছি। এখন দেখা যাক, পূর্বে থেকে একটু আমরা দেখি যে এটা কাজ করছে কিনা ঠিক মতো, ওইখানে কোনো সিন আসতেছে কিনা। দেখেন আর 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 কোনো কিছু নাই, কোনো কিছু রাখিনি, একদম ফ্রেশ ভিডিও। শুধু ভিডিও ফ্রেশ হলেই যে হবে ঠিক তা না,
আমরা শেষে আরো চলে যাব, আমরা চেক করব যে ভিডিওর ভিতরে আর কোনো লগো অথবা আর কোনো কিছু দেয়া আছে কিনা। সেগুলো থাকলে সেগুলো আমরা রাখবো না, সেগুলো যেমন এটা দেয়া আছে। সো একদম লাস্টটাতে চলে যাই, এইটাতে দেখি কি অবস্থা। এইটা আমরা ডিলিট করে দিব, রাখলে হবে না রাখলে হবে, বাট আমরা একটা ডিলিট করে দিব, এটা রাখবো না, এই পর্যন্ত রাখবো, বাস। দেন ডিলিট। এইটা আমরা একটু দেখে নিই। আমরা একটু চেক করে নিচ্ছি ভিডিওটা। মন্ত্রী মশাই, হ্যাঁ, শুধু আমাদের বাড়ি থেকে না, গ্রামের সব বাড়ি থেকে শুনেছি। ঠিক আছে খুড়ো, তুমি নিশ্চিন্তে থাকো। আর আমার চিন্তার শেষ নেই। আমার গিন্নির কদিন ধরে এত পায়ে ব্যথা যে এবারে কতটা কিসে এখানে আরেকটা বিষয় খেয়াল করছে, দেখেন এই যে এফবি টেক, এইটা একটা কথা লেখা আছে fibwatch.com। এইটাকে আমরা একটু রিমুভ করে দেওয়ার চেষ্টা করবো। এটা কোথায় থেকে আসে সেটা একটু দেখতে হবে আমাদের। আমরা একটু দেখি এটা কোথায় থেকে আসে। কোথায় থেকে আসে এটা? এইখান থেকে আসে এটা। সো এখান থেকে এটা কেটে নিই, কেটে নিয়ে এইখানে যাই। এই পর্যন্ত, এই পর্যন্ত দিয়ে রাখছে না, এই পর্যন্ত দিয়ে রাখছে। দেন এটাকে আমি কেটে নিই, এখানে এটা ক্লিক করি। ক্লিক করার পর এটাকে একটু বড় করে দিই। আমরা লেখাটা একটু নিয়ে আসি, লেখাটা সামনে কোথায় আছে। বাস, আপনার ভিডিও মোটামুটি রেডি। আমরা এই ভিডিওটাকে এখন এক্সপোর্ট করে নিই। তার আগে দেখে নিই ভিডিওটা আসলে কি সম্পর্কিত ভিডিও। ভোগ রান্নার সময় জ্বালানি লাগবে তো, তাই এই কাঠ দিয়ে গেলাম। আচ্ছা গোপাল দাদা, তারপর সবাই কিছু অর্থের যোগান করতে পারলে। মহারাজ, আমি 5 মোহর অর্থ সাহায্য করতে চাই। আমিও 5 মোহর মহারাজ। বেশ, গোপাল মহারাজ, এখন আমার হাত একদম খালি, তাই আমি অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। কিরকম? এই তো গতকাল আমি 1 বস্তা কাঠ দিয়ে গিয়েছি, আজকে আরো দেব। তারপর আগামীকাল মন্দির চত্বর পরিষ্কার করবো, আগাছা পরিষ্কার করব, পুজোর দিন ভিড় সামলাবো, যারা দূর থেকে আসবে তাদের একটা গরুর গাড়ি করে নিয়ে আসবো। আচ্ছা, বেশ বেশ, কর। মন্ত্রী, মহারাজ, এই নিন, এতে 200 মোহর আছে। আমি আরো দান করব, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। বাহ, এ বিশাল ব্যাপার। আমি জীবনে অনেক পাপ করেছি, তাই এখন দান। আচ্ছা, আমরা মোটামুটি একটু ভাব বুঝে নিয়েছি যে আসলে এটা কি ধরনের ইয়ে। আমরা এক্সপোর্ট করে নিই। পারভার পার্ট, এটা পার্ট ছিল আমার 4। সো আমরা 4 পার্টটা আমরা এক্সপোর্ট করে নিচ্ছি। পার্ট 4টা এক্সপোর্ট হচ্ছে। তো এই ফাঁকে আমরা যেটা করব সেটা হইতেছে যে একটা থাম্বনেল আমরা বানাবো। থাম্বনেলটা ঠিক কিভাবে বানাবো, থাম্বনেলটা বানানোর জন্য আমাদেরকে যেটা যেতে হবে সেটা হচ্ছে যে গুগল জ্যামিনিতে আমরা যাব। জ্যামিনিটা আপনারা যে কোনো ইমেল দিয়ে করে নেবেন, আমার জ্যামিনি করাই আছে। তো আমি এর আগে এখান থেকে জ্যামিনি দিয়ে বানিয়েছি আর কি। তো আমরা একটা একটা যে কোনো একটা চয়েস মতো একটা টাইটেল বানাবো আর কি। সেই টাইটেল দিয়ে আমরা দিব, সেই টাইটেল দিয়ে আমরা একটা থাম্বনেল বানাই নিব।
এখানে আমরা একটু লিখি, বাংলাতে লিখি, গোপালের উপস্থিত বুদ্ধিতে মন্ত্রীর চুরি ধরা পড়ে গেল। আচ্ছা, এর উপর আমাকে একটা থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল বানিয়ে দাও। আমি তোমাকে আগেই গোপাল ভাঁড় এবং মন্ত্রীর ছবি দিয়েছিলাম। আচ্ছা, এই যে গোপাল ভাঁড় আর মন্ত্রীর ছবিটা এখানে দেয়া আছে, সেই সূত্রতে আমি কথা বলতেছি। এখন ও কি বলে আমি দেখি। ন্যানো বানানা দিয়ে এটা লোড করতেছে যে ইউটিউবের একটা থাম্বনেল আমাকে বানাই দেওয়ার জন্য। তো এই ফাঁকে আমি সুইচ নাও করে একটু ফেসবুকে যাই, ফেসবুক পেজে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে কন্টেন্টে যাই। কন্টেন্টে গেলে দেখতে পাবো যে এই যে এটা একটা ভিডিও ছিল আমার, টোটাল 2টা ভিডিও ছিল আমার। সো 2টা ভিডিওতে একটা 67টা ভিউ আসছে, একটা 21টা ভিউ আসছে। ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সেটা পলিসি আমি আপনাকে দেখাবো। তো ও বলতেছে যে এই থাম্বনেলটি আকর্ষণীয় কিছু এক্সপ্রেশন, বুদ্ধিদীপ্ত হাসি, বলটেক্সট। আচ্ছা, বানিয়ে দাও। ও আমাকে বানিয়ে দিচ্ছে। এর ফাঁকে আমি একটু দেখে নিই যে আমার এটা রেন্ডার হলো কিনা। এটা রেন্ডার হচ্ছে, ও এটা লোড নিচ্ছে। আচ্ছা, এটা হয়ে গেছে। সো আমরা এটা মিনিমাইজ করে নিই। এটা আমাদের সেভ হয়ে আছে, আমরা এটা দেখি কোথায় সেভ হয়ে আছে। এটা গোপাল ভাঁড় পার্ট 4 এখানে সেভ হয়ে আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা হয়ে গেছে, ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড দিব এবং চেক করব যে এটা আমার কপিরাইট কন্টেন্ট কি না। কারণ তাড়াহুড়া করবেন না, অল্প অল্প করে কাজ করবেন, আস্তে ধীরে কাজ করবেন। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়েছি, যদিও আপলোড দেওয়ার নিয়ম হলো সন্ধ্যার পর 7টা থেকে 9টার ভেতরে আপলোড দিবেন, তাহলে ভিউ আসবে। আমি এইখানে আপলোড এখন দেবো, বাট শিডিউল পোস্ট করে রাখবো আর কি, ঠিক আছে। সো এখানে আমরা যাওয়ার পরে সিলেক্ট ফাইল করব, করার পরে আমার যেখানে ভিডিও আছে, এটা আমি আপলোড দিতে থাকবো। কারণ হচ্ছে দেখবো এখানে চেক করে যে আপলোড হচ্ছে। আপলোড হবার পরে এই কন্টেন্টটা চেক করবে, যদি এই কন্টেন্টটা আপনার কপিরাইট থাকে তাহলে এটা দেখাবে যে এটা কপিরাইট হয়ে গেছে, মানে আমি কপিরাইট আমি রিমুভ করতে পারি নাই। দেন আমাকে যেটা করতে হবে, এই ভিডিওটা বাদ দিতে হবে, দিয়ে আরেকটা ভিডিও নিয়ে আমি করবো। সো এই ফাঁকে এই ভিডিওটা আমি আবার কি করবো, ফেসবুকে আপলোড দেবো। এটা দেখেন আমাকে একটা সুন্দর থাম্বনেল করে দিছে আর কি, গোপাল ভাঁড়ের উপস্থিত বুদ্ধি চুরি ধরা, মন্ত্রী কুপকাত। এটা আমরা নিতে পারি। ডাউনলোড করে নিলাম, ফুল সাইজটা আমরা ডাউনলোড করে নিলাম। দেন আমরা এখন এখানে যাবো। আমরা জানি যে ইউটিউব ফেসবুকে যদি আমরা আপলোড করতে চাই তবে আমাদের অবশ্যই লিখতে হবে
ফেসবুক মেটা বিজনেস থেকে আমরা মূলত এটা আপলোড করব। আমরা এখান থেকে পেজ চেঞ্জ করে নিব, আমার যেগুলো পেজ আছে সেই পেজগুলো আমার চেঞ্জ করে নিতে হবে। যদি পরে হাসি রাজু এখানে যাব, যাওয়ার পরে ক্রিয়েট রিলে যাব। ক্রিয়েট রিলে আসার পরে যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড ভিডিওতে যাব। আমি যাওয়ার পরে এই অ্যাড ভিডিওটা আমি আপলোড করব এখানে। এই ভিডিওটা আমার এখানে আপলোড হবে। কিসের কত কোনো অনুষ্ঠান হবে নাকি? এখানে এটা আপলোড হইতে থাক, এখানে আপলোড এটা হইতে থাক। এটাকেও আমি শিডিউল পোস্ট করব, কারণ অলরেডি আমার একটা ভিডিও আজকে শিডিউল পোস্ট করা আছে। এটা আমি আগামী কালকের শিডিউল পোস্টে দিয়ে রাখবো আর কি। মানে সিস্টেমটা ঠিক এরকম হবে, সেটা হচ্ছে যে আপনি একবার ইচ্ছা করে 10টা বা 15টা ভিডিও তৈরি করে আপনি শিডিউল পোস্ট করে রেখে দিবেন, এটা অটোমেটিক্যালি হইতে থাকবে। এরপরে নেক্সট টাইমে এগুলো এর ভেতরে দেখা যাচ্ছে যে আপনি 30টা বা 35টা ভিডিও আপলোড করছেন, এর মধ্যে 4-5টা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেলে আপনি মোটামুটি এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। সো এইখানে এটা আপলোড হতে থাক, পাশাপাশি আমরা একটু এখানকার পরিস্থিতি দেখি এখানে কি অবস্থা হয়ে আছে। দেন আমরা এটার টাইটেল চেঞ্জ করে দিব, কিছু ডেসক্রিপশন দিব এবং আপলোডে এসে আমরা যে থাম্বনেলটা করছি সেই থাম্বনেলটা আমরা দিয়ে দিব এখানে। তার আগে দেখবো যে এটা আমার কোনো কপিরাইট কন্টেন্ট আসবে। কপিরাইট কন্টেন্ট আসলে এখানে দেখাবে, আমরা যখন চেকে যাব, চেকে গেলে আমার দেখাবে এটা কপিরাইট কন্টেন্ট। আচ্ছা, এইটা এখানে আসতে থাক, সমস্যা নেই। আমরা একটু এইটা এখানে দেখি, এইখানে আপলোড হয়ে যাওয়ার পর ঠিক এইখানে কপিরাইটের আপনার চেকিংটা হবে। সো এখানে কপিরাইটের চেকিং হইলে আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আপনি মোটামুটি ধরেন যেগুলো ইউএস এর কন্টেন্ট নিয়েও আপনি কাজ করতে পারেন, আপনি বাংলাদেশের কন্টেন্ট নিয়েও কাজ করতে পারেন। যেহেতু এখন অন্যান্য কাজের অবস্থানগুলো একটু খারাপ বা ডাউন, সো আপনি ফেসবুক নিয়ে ভালো কাজ করতে পারেন। তবে কিছু কথা, সে কথা হচ্ছে যে ফেসবুকের ক্ষেত্রে এগুলো শেয়ারিং এর কিছু ব্যাপার থেকে, কিছু মিলিয়ন গ্রুপের শেয়ারিং এর যে বিষয়গুলো থাকে সেগুলোকে আপনি ইউজ করতে পারেন, অথবা পেইড অ্যাডস চালায়ও আপনাকে নিতে পারেন। এগুলো কাজ করা আসলে আমি বলবো যে অবশ্যই রিস্ক থাকবে, রিস্ক ছাড়া কখনো কোনো কাজ হবে না। তবে মোটামুটি এগুলো রিস্ক ফ্রি বলবো না, লেস রিস্ক, অনেক কম রিস্কের কাজ এইগুলা। আপনি এগুলা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ভিডিও দিলেই যে আপনার সেই ভিডিওগুলো আপনার কপিরাইট ফ্রি হবে তা না। আপনার দেখতে হবে যে কপিরাইটটা ফ্রি হলো কিনা। এভাবে বাছাই করতে করতে আপনার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এতগুলো ভিডিও পাবো কোথায় থেকে? হ্যাঁ, সেই কোন ভিডিও পাবেন তার জন্য একটা সেকেন্ড ভিডিও বা সেকেন্ড একটা অপশন আমি বানাবো, যে আপনি গোপাল ভাঁড়ের ভিডিওগুলো কোথায় থেকে পাবেন, ভিডিওগুলো কোথায় থেকে আপনার আসবে এবং এই ভিডিওটা আপনি কিভাবে পাবেন সেটার জন্য আপনাকে একটু কষ্ট করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে হবে, কারণ এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আর যদি সম্ভব হয় এটা আপনি আপনাদের ওয়ালে শেয়ার করবেন, আহ, আমার চ্যানেলের গ্রোথটা তাতে বাড়বে, অর্থাৎ আমার ব্রাউজার অটোমেশন স্টুডিওর যে চ্যানেলটা আছে সেটার গ্রোথটুকু বাড়বে। এটা আমার কাজের রিলেটেড নয়, জাস্ট এটা আমি আপনাদের যদি কোনো উপকার হয় সেক্ষেত্রে আমি এইটা আপনাদেরকে দিচ্ছি আর কি। আসলে এখানে আপলোডটা কমপ্লিট হয়ে গেছে, প্রসেস হচ্ছে, এখন দেখা যাক এটা কি পরিমাণের কাজ করে, কি পরিমাণের কাজ হয়। ঠিক আছে, এটার আমাদের কোনো কাজ যেহেতু আপাতত নেই, সেহেতু আমরা আপাতত এটাকে এক্সিট করে দিতে পারি। ডান সেভ, ওকে। 3 মিনিট সময় লাগবে, আরো একটু 3 মিনিট সময় লাগুক, আমরা 3 মিনিটের মধ্যে দিয়ে দিব। গোপালের উপস্থিত বুদ্ধি চুরি ধরা, হ্যাঁ, আমরা টাইটেলটা দিতে পারি এইভাবে, গোপালের উপস্থিত বুদ্ধিতে চোর ধরা। ঠিক আছে, আমরা জাস্ট এরকম এটা দিয়ে দিতে পারি। দেন গোপাল ভাঁড় এটা লিখতে পারি আমরা। আমরা এখন দেখবো যে এটা এখনো 10 মিনিট সময় নিচ্ছে, চেকিং করছে যে এটা আমাদের কোনো
কপিরাইট ইস্যু আসছে কিনা। যদি কপিরাইট ইস্যু আসে দেন এই ভিডিওটাকে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা ফেসবুকে একটু যাব। দেখেন ফেসবুকে এখন এটা কপিরাইট ইস্যু এখন আসেনি, চেকিং করতেছে। কপিরাইট ইস্যু আসলে আমরা বুঝে নিব যে হ্যাঁ এটাও সমস্যা। যদি মাঝে মাঝে হয়তো আপনাকে কপিরাইট ইস্যু হয়তো এইখানে আসার পর দেখা যাবে কপিরাইট ইস্যু, বাট ফিনিশ হয়ে যাওয়ার পর যদি আপনার সিগন্যাল গ্রিন হয়ে যায়, যদি সবুজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইউ আর সেফ, আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মজার যে ব্যাপারটা হচ্ছে যে গোপাল ভাঁড়ের কিছু এপিসোড পর্যন্ত কপিরাইট করা আছে, বাট এই বাকি অনেকগুলো এপিসোড আছে যে এপিসোডগুলো আপনার কপিরাইট ফ্রি, এখনো ওগুলো কপিরাইট করা হয় নাই বা করে নাই। সেক্ষেত্রে আপনি এগুলো ইজিলি আপনি এটার আপলোড দিয়ে একটা লাইফ টাইম আর্নিং করতে পারেন। বিষয়টা ঠিক এরকম। এটা হোক, আমার একটু সময় নেই। এটা 9 মিনিট সময় নেবে আমার কপিরাইট চেক করার জন্য। আমার 9 মিনিটের সময় নিয়ে নিই, সমস্যা নেই। এখন কপিরাইট কন্টেন্টে প্রচুর পরিমাণে আপনার কাজ হচ্ছে, বা কপিরাইটে প্রচুর পরিমাণে মানুষজন কাজ করতেছে, রিস্ক নিয়েও কাজ করতেছে। কপিরাইট কন্টেন্টের ক্ষেত্রে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে রিস্ক নিতে হবে, দেন আপনি এটা গেইন করবেন আর কি। বিষয়টা ঠিক এরকম। আমরা দেখি এই কন্টেন্টটা এখন পর্যন্ত কপিরাইট ইস্যু আসে নাই, এখনো কপিরাইট ইস্যু আসে নাই। আমরা এইখান থেকে হয়তো কিছু বাংলা হয়তো এই একটা আকর্ষণীয় একটা টাইটেল বাছাই করে নিলাম। আপাতত আকর্ষণীয় টাইটেল এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে হ্যাশট্যাগ ব্যবহার করব গোপাল ভাঁড় কার্টুন বা গোপাল ভাঁড়। আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করব গোপাল ভাঁড় কার্টুন। আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করব গোপাল ভাঁড় ফানি ক্লিপস। আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি কার্টুন, অথবা আরেকটা হ্যাশট্যাগ ইউজ করতে পারি বাংলায় গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় গোপাল ভাঁড় ইউজ না করলেও হবে, কার্টুনটা ইউজ করতে হবে। কার্টুনটা দেখেন এখানে লিখছে দ্য ভিডিও ইজ সেফ টু পাবলিশ, নো কপিরাইট ইস্যু আই ফাউন্ড। কোনো কপিরাইট ইস্যু পাইনি। আমি নিচের দিকে আসবো, আসার পরে একটা ভালো থাম্বনেইল চুজ করবো। আমি এই থাম্বনেইলটা চুজ করলাম। আপনি ইচ্ছা করলে আপনি অন্যান্য থাম্বনেইল যেটা আছে সেটাও আপনি চুজ করতে পারেন। এই থাম্বনেইলটাও আপনি চুজ করতে পারেন। থাম্বনেইল জিনিসটা কি সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ট্যাগের প্রয়োজনীয়তা নাই, এটা অপশনাল। আপনি দিলে দিলেন, না দিলে নাও দিতে পারেন। দেন আমরা এইটাকে যেটা করবো সেটা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমার সাউন্ডের কোনো কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তাই নাই। আমার যা আছে এটা সেরকমই রাখবো, কোনো কিছু দরকার নাই। দেন নেক্সট বাটনটাতে আমরা ক্লিক করব, করার পরে আমরা এটা শিডিউল করবো। যেহেতু আজকের শিডিউলে আমার একটি করাই আছে, সেহেতু আমি আগামীকালকে শিডিউলে রাত 9টায়, দ্যাট মিনস 23 সরি বা 21 দেন 00, আমি রাত 9টার সময় করেই মূলত সবগুলো আপলোড দিই। দেন শেয়ার টু স্টোরি আপনি করতে পারেন যদি স্টোরিতে শেয়ার দিতে চান, প্রয়োজন নাই। ডোন্ট অ্যালাউ রিমিক্স করার কোনো প্রয়োজনীয়তা নাই। পাবলিক করে দেন, দেওয়ার পরে শিডিউল করে দেন। শিডিউল করে দিলে এটা অন দ্য সেম টাইম আপনারা এটা 8 তারিখ অর্থাৎ আগামীকালকে এটা শিডিউল পাবলিশ হয়ে যাবে। ওকে, দেন মেবি লেটার, নো প্রবলেম। এখানে আমার ফেসবুকের কাজ শেষ। ফেসবুক আমার কন্টেন্টকে কোনো কপিরাইট ধরে নাই, এগুলো কন্টেন্ট আমার দেয়া আছে।
এগুলো কন্টেন্ট দেওয়া আছে, এগুলো কন্টেন্ট চলবে। এটা আগামী কালকে হচ্ছে, এটা আজকের কন্টেন্ট, এই কন্টেন্ট আছে। দেন এখানে কাজ শেষ। আমি এখানে একটু দেখবো, এখানে লিখছে যে চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড। কোনো ইস্যু ফাউন্ড হয় না, অর্থাৎ আমার এখানে ধরে না এখন পর্যন্ত কোনো ইস্যু। তো গোপালের উপস্থিত চোর বুদ্ধি ধরা, এইটা আমি একটু কপি করে এখানে দিয়ে দিব। গোপাল ভাঁড় ডাবল কথাটা লিখব, ডাবল, গোপাল ভাঁড় ডাবল গোপাল ভাঁড় ডাবল, ডাবল কথাটা লিখলে হয়তো কিছুটা বেশি পাবেন আর কি। জাস্ট এটা দিয়ে দিলাম। এখন এই গোপাল ভাঁড়ের উপস্থিত চোর বুদ্ধি ধরার উপরে যদি মনে করেন কোনো আর্টিকেল দিতে হবে, বা আপনাকে সবচেয়ে ভালো হয় যেটা, সেটা আমি যেটা করি, মূলত আমি এই চার লিমন ভাইয়ের সফটওয়্যার থেকে আমি ট্যাগ বা কিওয়ার্ডগুলো ম্যাক্সিমাম আমি জেনারেট করি, ম্যাক্সিমামগুলো এখান থেকে আমি জেনারেট করি। টুলসে যাই এবং কিওয়ার্ড অপটিমাইজেশনে যাই, যাওয়ার পরে আমি লিখে দিই হচ্ছে গোপাল ভাঁড়, গোপাল বিএইচআর ভাঁড়, দেন এসে কন্টেন্ট জেনারেট করি। নিচের দিকে আসে, এখানে টাইটেলটা, আমি টাইটেল নিই না, আমি মূলত ডেসক্রিপশনটা এখান থেকে নিই, এখান থেকে ডেসক্রিপশনটা নিই, এখান থেকে ডেসক্রিপশনটা নেবার পরে এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দেবার পরে যেটা করি সেটা হচ্ছে যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে, হ্যাশট্যাগুলো ইউজ করি ফার্স্ট, দেন হ্যাশট্যাগুলো ইউজ করি, দেন এখানে কিওয়ার্ডগুলো আছে যেগুলো, যে কিওয়ার্ডগুলো এখানে আছে গোপাল ভাঁড়, সেই কিওয়ার্ডগুলো আমি মূলত কিওয়ার্ডের অপশনে আমি ইউজ করি। প্লে লিস্ট আমার নাই, নট ফর কিডস, সি মোর। অ্যাড কিওয়ার্ড করে দিই, অ্যাড কিওয়ার্ড করে দেওয়ার পরে একটু বেশি হয়ে গেছে, সে কারণে আমি একটু কমাই দিই, কারণ 500-র ভেতরে কিওয়ার্ড দিতে হবে। দেন এনাফ। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দেওয়া আছে, ইন্ডিয়ান বাংলা, বাংলা করে দিই। দেওয়ার পরে সচরাচর কোনো কিছুই রাখি না, সব ঠিক রাখি। দেন নেক্সট, নেক্সট করে দেওয়ার পরে ইচ্ছা করলে আপনারা ভিডিও থেকে আপনাদের অ্যাডসেন্ট বা এডসেন্ট এগুলো আপনারা দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। ঠিক আছে, দেন নেক্সটে আমরা যাই। নেক্সটে যাওয়ার পরে কোনো কপিরাইট আসে নাই, এখানে পর্যন্ত আমরা দেখছি যে কোনো কপিরাইট পায় নাই। ঠিক আছে, এটা চেক করছে, নো ইস্যু ফাউন্ড, কপিরাইট কোনো কিছু আসে নাই। দেন নেক্সটে আমরা যাই, যাওয়ার পরে এটাকে আমি শিডিউল পোস্ট করে দিই। এটার যে শিডিউল পোস্টটা আছে আর কি, আমরা শিডিউল পোস্টটা করে দেবো। শিডিউল পোস্ট আজকে হচ্ছে মোটামুটি 7 তারিখ, আমরা দিব হচ্ছে আজকে, আজকে রাতেই দিব, গতকালকে একটা দিয়েছি, আজকে দিব হচ্ছে মোটামুটি মোটামুটি PM 9টা, রাত্রি 9টায় দিয়ে দিব, রাত্রি 9টায় আমরা দিয়ে দিব। বাস, এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে জাস্ট আমরা শিডিউল করে দিব। শিডিউল করে দিলে দুইটা আমার একই সময়ে আমার এটা পাবলিশ হয়ে যাবে। তো আমার মনে হয় যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এরপর যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, 5 তারিখ 6 তারিখ 7 তারিখ রেগুলার, অর্থাৎ এইভাবে আমি রেগুলার আপডেট দিব, রেগুলার আপলোড হবে। মোটামুটি রেগুলার প্রতিদিনই মোটামুটি আমি 30টার মতো বা 40টা বা 50টা, যে কয়টা পারি আমি দিয়ে রাখবো। বিষয়টা ঠিক এরকম, সেটা হচ্ছে যে আপনি দিয়ে রাখলেন, যদি ভবিষ্যতে চ্যানেলগুলো র্যাঙ্ক হয়ে যায়, আর্নিং হয়ে যায়, দেন আপনার জন্য একটা প্যাসিভ আর্নিং হয়ে থাকলো। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে
লাইক দেবেন, কমেন্টস অপশনটুকু অফ রাখি, কারণ কমেন্টসে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে করবেন অথবা ফোন দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।